This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবভারতী চত্বরের জমায়েতের নিষেধাজ্ঞা বিধাননগর পুলিশের এই মুহূর্তে সবথেকে বড় খবর, যে খবরের দিকে আমরা নজর রাখছি। স্টেডিয়াম এবং আশেপাশের এলাকায় আজ বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত 163 ধারা জারি করা হয়েছে। অডিও ক্লিপ সামনে এনে পুলিশের দাবি, ডার্বিকে কেন্দ্র করে অশান্তির পরিকল্পনা ছিল, 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলে আর মেয়ে যখন হাতে অস্ত্র নেবে না, হাতে অস্ত্র মানে বুঝে নাও, তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না, সব ঠান্ডা হয়ে যাবে। ওনারা লাঠি চালাবে, আমরা চালাবো অস্ত্র, দেখি কার জোর করবো। ঠিক আছে, অস্ত্র নিয়ে বেরোতে হবে, তারওয়াল, নেপালা, এইসব অস্ত্র। ভয় পেলে চলবে না। পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে ঠিক কি জানানো হয়েছে শুনুন। ইতিমধ্যে আমাদের তরফ থেকে 5 জন লোককে অলরেডি ডিটেন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরও আইডেন্টিফাই করছি সেই সব লোকজন যারা আর কি এই ধরনের ভায়োলেন্সটা ইনস্টিগেট করছে। বিভিন্ন সূত্র থেকে আমরা এটা জেনেছি, আর সেটাকে মাথায় রেখে আজকে 144 ধারা, যেটা এখন বিএনএসএস এর আন্ডারে 163 ধারা, বিকেল 4টে থেকে এবং রাত্রি 12টা অবধি এই 144 ধারাটা বা 163 বিএনএসএস, সেটা কিন্তু স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকাতে লাগু থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার। গতকাল কলকাতা পুলিশ যে রাস্তায় হেঁটেছিল, অর্থাৎ আরজি করা 163 ধারা, কার্যত সেই একই পথে হাঁটলো বিধাননগর পুলিশও। সিজার, একদমই, আমরা সকাল থেকেই কিন্তু সেটাই বলছিলাম যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে, বিধাননগর পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে তারা এখানে প্রিভেন্টিভ মেজার নিতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য খুব স্পষ্ট, আরজিকর কাণ্ডের কোনোভাবে পুনরাবৃত্তি তারা হতে দিতে চান না, কারণ তাদের কাছে খুব স্পেসিফিক ইনপুট রয়েছে, যেখানে বলা হচ্ছে কাদাপাড়া, উল্টোডাঙ্গা থেকে কিছু ট্রাভেল মঙ্গার, অর্থাৎ যারা দুর্বৃত্ত তারা আসবে এবং অ্যাসিড বোম ছড়া বা অ্যাসিডের বোতল ছড়া থেকে শুরু করে অস্ত্র হাতে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে, এবং সেটা পুলিশ আজকে প্রকাশ্যে নিয়ে এসেছে সেই অডিও ক্লিপগুলো, এবং তার ভিত্তিতেই তারা মনে করছেন যে 60 থেকে দুটো ব্যাখ্যাই তারা দিয়েছেন যে যদি খেলা হতো 60 থেকে 62 হাজার মানুষ জমায়েত হতো, এবং তার মধ্যে যদি 50 জনের ধরনের ট্রাভেল মঙ্গার ঢুকে যায়, তাহলে সামগ্রিকভাবে একটা বড় ধরনের অশান্তি হতে পারে, যেখানে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এবং সেই জায়গা থেকে যেমন খেলা বাতিল হয়েছে, পাশাপাশি এই চত্বরে জমায়েত করলেও সেই জমায়েত থেকে যাতে কোনো ধরনের অশান্তি না ছড়ায়, সেই জন্য ইতিমধ্যেই পুলিশ প্রিভেন্টিভ মেজার হিসেবে 5 জনকে আটক করেছে, এবং এই ধরনের ট্রাভেল মঙ্গারদের উপস্থিতি আছে এটা মনে করেই কিন্তু এই স্টেডিয়ামের চারপাশে কোনো ধরনের প্রতিবাদ মিছিল বা সভাকে নিষিদ্ধ করা হয়েছে বিএনএসএস 163 ধারা অনুসারে, 63 ধারা লাগু করে। অর্থাৎ আরজিকরেও যেভাবে প্রিভেন্টিভ মেজার নিচ্ছে পুলিশ আরজিকর কাণ্ডের পরে, ঠিক একইভাবে বিধাননগর পুলিশও কিন্তু অত্যন্ত সতর্ক পদক্ষেপ করছে। বিধাননগর পুলিশ একটু আগে সাংবাদিক বৈঠক করলো, এখন ঘড়ির কাঁটা 3:30। এই মুহূর্তে ছবিটা কি স্টেডিয়াম চত্বরে? সুশোভন দেখাবে। ছবিতে চলে যায় বিশাল পরিমাণের পুলিশ বাহিনী। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই বাহিনী, যেহেতু অনেকগুলো গেট রয়েছে একেবারে স্টেডিয়ামের, সেই বাহিনী আস্তে আস্তে অন্য জায়গায় মোতায়েন হওয়া শুরু হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ বাহিনী কিন্তু একেবারেই প্রস্তুত। তো তুমি জানো যে যেমনভাবে বলা হয়েছে যে যেহেতু এখানে যে 163 ধারা ইতিমধ্যেই 4টা থেকে লাগু হয়ে যাবে, খুব স্বাভাবিকভাবেই যে সমস্ত সমর্থকরা আসবেন তারা যাতে এখানে এক জায়গায় একসঙ্গে তারা সমবেত না হতে পারেন, সেটাই যেমন এখানে দেখা হবে। আর বিশেষ করে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, তার জন্য কিন্তু আইপিএস পদমর্যাদার অফিসাররা তারাও কিন্তু একে একে তারা একেবারে নেমে পড়েছেন। এবং শুধু তাই নয়, তোমাকে যেমন বাহিনী দেখাচ্ছি, ঠিক তার সামনে তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে বাহিনী একেবারে প্রস্তুত, এবং উল্টো দিকে আইপিএস পদমর্যাদার অফিসার যারা, তারাও কিন্তু একেবারে প্রস্তুত। খুব স্বাভাবিকভাবেই তুমি জানো যে তাদের কাছে যে ইনপুট ছিল যে বিশৃঙ্খলা হতে পারে, এবং সেই জন্যই কিন্তু 4টে থেকে 12টা পর্যন্ত কিন্তু এই 163 ধারা প্রয়োগ করা হয়েছে।
এই জন্য একেবারে যে একেবারে যে স্টেডিয়াম, সে স্টেডিয়ামে শুধু এই গেট নয়, প্রত্যেকটি গেটেই কিন্তু বিপুল সংখ্যক বাহিনী একেবারে প্রস্তুত করা হচ্ছে। এবং একে একে যেটা সূত্রের খবর যে এই সমস্ত বাহিনীকে শুধুমাত্র যে স্টেডিয়ামের গেটে রাখা হবে সেটা নয়, একেবারে স্টেডিয়ামের গেট, তার উল্টো দিকে রাস্তা, এমনকি যে সমস্ত গলিগুলো থাকে, অর্থাৎ একেবারে স্টেডিয়াম যে জায়গায় অবস্থিত তার আশপাশে বেশ কিছু বাইলেন রয়েছে, সেই বাইলেনেও থাকবে। সুশোভন, এখান থেকে তো প্রশ্ন, স্টেডিয়াম যে পারে সেই চত্বরটা বিধাননগর পুলিশের আওতায়, আর ঠিক উল্টো দিকে মানে বাইপাসের রাস্তার উল্টো দিকটা কলকাতা পুলিশের আওতায়, সেদিকে কোনো কিছু নজর আসছে কি? দেখো, স্বাভাবিকভাবে সেখানেও নজর রাখা হবে, তার কারণ যেহেতু কলকাতা পুলিশের সঙ্গে তারা দফায় দফায় যোগাযোগ রাখছে। কলকাতা পুলিশ এরিয়া যেহেতু যেই জায়গাটায় রয়েছে সেখানে কলকাতা পুলিশ মোতায়েন থাকবে, কিন্তু ল অ্যান্ড অর্ডারের জন্য কিন্তু বিধাননগর পুলিশ পুরো বিষয়টা তারা নজর রাখবেন এবং তারা মোতায়েন থাকবে। এবং তোমাকে আমি আরও একটু দেখানোর চেষ্টা করব, তাদের কাছে কিন্তু শুধু যে হেলমেট বা লাঠি আছে তা নয়, আমরা এটাও দেখেছি এমনকি টিয়ার গ্যাস পর্যন্ত তারা কিন্তু মজুত করে রেখেছে। এবং সেই জায়গা থেকে তোমাকে দেখাচ্ছি, দেখো একেবারে যারা বাহিনীরা রয়েছেন তাদের হাতে লাঠি, ঢাল এবং তার পাশাপাশি যারা বাহিনীরা তাদের কাছে টিয়ার গ্যাস, সেটাও কিন্তু একেবারে তারা রেখে দিচ্ছেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কিন্তু বিধাননগর কমিশনারেট তারা প্রস্তুত, এবং তার জন্যই কিন্তু একে একে বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা একেবারে যে স্টেডিয়াম, তা স্টেডিয়ামের প্রত্যেকটি গেট, তোমাকে যেমন বললাম যে নজর থাকবে। সঙ্গে থেকে আসবো তোমার কাছে, কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, সমর্থক কারোর সঙ্গে কথা হয়েছে এই অ্যানাউন্সমেন্টের পর, পুলিশের অ্যানাউন্সমেন্টের পর? তারা এবার কি করবেন, আসবেন আদৌ? দেখো, সমর্থকদের সঙ্গে যখন সকালবেলা কথা হয়েছিল, সমর্থকরা বলছে যে দুই প্রধানের সমর্থকদের পুলিশ দিয়ে ভয় দেখানো যায় না, কারণ আজকের এই দিনটা যেরকম বাঙালির কাছে একটা ঐতিহ্যের দিন ছিল, আবেগের দিন ছিল, পাশাপাশি এই যে ডার্বি না হওয়া, তার জন্য একই সঙ্গে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ, সব কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে, খানিকক্ষণ পরেই হয়তো আজকে এইখানে ম্যাচ হওয়ার কথা ছিল। এখানে দুই প্রধানের ফুটবলাররা আসতেন এবং গ্যালারি, তুমি দেখছো যে ফাঁকা গ্যালারি, এখানে কিন্তু দুই প্রধানের সমর্থকরা আসতেন, তারা কিন্তু প্রতিবাদ জানাতেন উই ওয়ান্ট জাস্টিস। এবং দুই প্রধানের যে সমর্থক তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায়, তুমি যদি কয়েকদিন ধরে ট্রেন্ড দেখো তাহলে কিন্তু অবশ্যই তারা যে বিষয়গুলো তারা জানাচ্ছেন যে দুই প্রধানের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, গর্জে ওঠো তিলোত্তমা, দোষীর যেন না হয় ক্ষমা। এবং এই সব কিছু কিন্তু আজকের এই যুবভারতী গ্যালারি থেকে তোলার কথা ছিল, কিন্তু তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এবং আটকে দেওয়ার যে সমস্ত পদক্ষেপ তা কিন্তু এখানকার বিধাননগর পুলিশ কমিশনারেট ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। কিন্তু সমর্থকরা তারা কিন্তু আসছেন, এখনো পর্যন্ত যা খবর বৃষ্টি বা পুলিশের ভয় দিয়ে তাদেরকে রোখা যাবে না। এখনো পর্যন্ত যতজনের সঙ্গে কথা বলা হয়েছে তারা কিন্তু প্রত্যেকে তেমনটাই জানিয়েছেন যে বিকেল 4টে থেকে আস্তে আস্তে জমায়েত শুরু হবে, দুই প্রধানের সমর্থকরা আসবেন এবং যত সময় গড়াবে অর্থাৎ 5টা কিংবা 6টার দিকে কিন্তু এখানে কিন্তু আরো বড় ম্যাসিভ ক্রাউড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কথা বলছিলে যে সমর্থকরা ইতিমধ্যেই জানিয়েছেন যে পুলিশ দিয়ে ভয় দেখানো যাবে না, বৃষ্টি তাদের কোনো মতেই হারাতে পারবে না। তুমি বৃষ্টির কথা বলছিলে, তোমার সঙ্গে যখন কথা বলছি পাশে আমরা উইন্ডোর ছবিও দেখালাম, সমর্থকরা কিন্তু ইতিমধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় নেমে পড়েছেন। একটা অদ্ভুত ব্যানার আমরা দেখলাম যেখানে লাল, হলুদ, সবুজ, মেরুন একসঙ্গে সেই ব্যানার নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছেন। অন্যান্য সময় আমরা দেখতে অভ্যস্ত, আজকের দিনে ফুটবল সংক্রান্ত বিভিন্ন মন্তব্য একে অপরের দিকে ছুড়ে দেয়, কিন্তু আজকে একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার জন্য আজকে তারা পথে নামছেন, এই কথা বলেছেন তারা। আসবো তোমার কাছে, তবে সমর্থকদের সঙ্গে সকালে তোমাদের কথা হয়েছিল, তখন তারা কি বলেছিলেন একবার শোনাই তাদের কথাই। তিলোত্তমার যে এইভাবে নৃশংসভাবে যে রেপটা করা হয়েছে তার প্রতিবাদে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। এটা শুধু মেয়েদের লড়াই নয়, এটা আমাদের মতো ছেলেদের লড়াই, কারণ আমাদেরও বাড়িতে মা, বাবা, বোন সবাই আছে। তাই আমরা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা একসাথে মাঠে নেমেছি আজকে লড়াইটা করার জন্য। এটা আমাদের ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই দলের সমর্থকদের মিলিত প্রচেষ্টা। ধরে রাখুন, এই যে তিলোত্তমা 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো বিচার হয়নি। বিভিন্নভাবে তাকে কোনোভাবে চেপে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। আজকে ডার্বি ছিল, স্বতঃস্ফূর্তভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা আজকে মাঠে গিয়ে খেলা দেখতো। সেই রাজনৈতিক চক্রান্তে সেই ডার্বিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকে সকল ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা, অরাজনৈতিকভাবে ফুটবল প্রেমিকরা আজকে রাস্তায় নেমেছে, যে কেন মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করা হচ্ছে বারবার।
ভয়ে পেয়ে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে ডার্বিকে বাতিল করলো, এবং সামগ্রিকভাবে এটা শুধু তিলোত্তমার মধ্যে আজকে সীমাবদ্ধ নেই, যেভাবে আমাদের রাজ্যে সরকারের বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ তুললে সেই আওয়াজকে যেভাবে জোর করে পুলিশ দিয়ে এবং শাসক দলের গুন্ডাদের দিয়ে যেভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক রং না দেখে, কোনো জাত না দেখে, ধর্ম না দেখে, ঘটি বাঙাল ইলিশ চিংড়ি সব ভেদাভেদ ভুলে আমরা আজকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা এখানে এক হয়েছি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন। ভাঙা পায়ে খেলা হবে, তার খেলার নাম শুনে পালাচ্ছেন কেন? খেলার নাম শুনে উনি পালাতে পারেন, সবাই পালাবে না তো। খেলার বন্ধ করেছে বলে মানুষ আসবে, এতে ভয় পেয়ে যাচ্ছে। খেলা হবে না, মানুষকে আসতে দেব না, ডার্বি বন্ধ করে দেবো, ডুরান্ট বন্ধ করে দেবো, তারপর কাউকে নড়তে দেবো না, চড়তে দেবো না, একটা পুলিশ স্টেটে পরিণত করার মতন করে বেঠিক কাজ করছে, এবং এতে পুলিশের ওপরে মানুষের ক্ষোভটা গিয়ে পুলিশের ওপরে পড়ছে। আর এরই মধ্যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এক ইস্টবেঙ্গল সমর্থককে ফোন করে ফতোয়া জারির অভিযোগ বিধাননগর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে। শোনা যাচ্ছে বিধাননগর সাউথ থানা থেকে বলা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে প্রতিবাদে আসবেন না। ফোনে কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল। এই অডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। পুলিশের ফোন পেয়েছেন, জানিয়েছেন ইস্টবেঙ্গলের ওই সমর্থক। যদিও বিধাননগর কমিশনারেটের দাবি এরকম কোনো ফোন করা হচ্ছে না। প্রশ্ন হলো তাহলে ফোন করলো কে? হ্যাঁ, আপনাকে ফোন করেছিলাম, আমি বিধাননগর সাউথ থানা থেকে বলছি। আপনাদের একটা পোস্ট দেখেছি যে কালকে আপনারা প্রতিবাদ করার জন্য নাকি এতে আসছেন। হ্যাঁ, স্টেডিয়ামের ওখানে ওটা খেলাটা তো ক্যান্সেল করা হয়েছে, এই জন্য ওখানে প্রতিবাদের জন্য আসবেন না, ঠিক আছে? এটাই বলার স্যার, আপনি এবার বাকি সমর্থকদের সাথে সেটা আপনারা একটা কলকাতা পুলিশ পোস্ট করুন। ওটা আমরা করে দিয়েছি, আমরা অলরেডি সার্কুলেট করছি। সেটা স্যার আমরা তো প্রতিবাদ মিছিলে স্যার আমরা যাবো স্যার। আপনাদেরকে বলে দিচ্ছি ওই জন্য যাতে না আসেন, সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। না স্যার, কারণটা কি না যাওয়ার স্যার? কারণ হচ্ছে এখানে তো খেলার সংক্রান্ত ব্যাপার ছিল, যেহেতু খেলা বন্ধ হয়ে গেছে। খেলার সংক্রান্ত ব্যাপারেই স্যার আমরা যাব। একটা এত বড় ম্যাচ আপনি আশা করি জানেন, উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, আপনি আশা করি জানেন এটা কত বড় একটা ম্যাচ। সেই ম্যাচটিকে শুধুমাত্র টিফোর জন্য এরকম অজুহাত দিয়ে বাতিল করে দেওয়া হলো। সেটা তো স্যার ইস্টবেঙ্গল মোহনবাগান, না না, এটা স্যার ডুরান্ট কমিটি নয়। আমাদের কাছে স্যার অনেক প্রমাণ আছে যেখানে কলকাতা পুলিশের আপত্তি আছে। ঠিক আছে, তো এবার স্যার ঠিক আছে, আপনি আমাকে জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু স্যার কালকে হাজার হাজার মানুষ ওখানে উপস্থিত থাকবে। কালকে আমাকে ফোন করা হয়েছিল, তো ফোন করে আমাকে বললো যে আপনাদের একটা ভিডিও আমি দেখলাম, মানে পোস্ট দেখলাম, আপনারা কালকে স্টেডিয়ামের সামনে একটা প্রতিবাদ মিছিল করার কথা ভাবছেন, তো সেটা আপনারা করবেন না বা আসবেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন যাব না। ঠিক আছে, বলছেন না খেলাটা তো বাতিল হয়ে গেছে, তো এটা তো খেলা সংক্রান্ত বিষয়, তো আপনারা আসবেন। শুদ্ধ খেলা সংক্রান্ত বিষয় নয়, আমরা এক্ষেত্রে অনেক কিছু জড়িয়ে আছে, এবং বাঙালির এত বড় একটা ম্যাচ আজকে বাতিল হয়ে গেল, বাঙালির পা থেকে ফুটবলটা কেড়ে নেওয়া হলো, তো সেই প্রতিবাদ মিছিল তো হবে এবং আমরা যাব। তখন আমাকে বারবার একটাই কথা বলা হয় যে আপনারা আসবেন না, আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনাদের যেন কালকে এখানে না দেখি। তখন আমি বললাম ঠিক আছে, আপনি খুব ভালো কথা, আপনারা তাহলে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে দিন যে যাতে কেউ না যায়। বলছে হ্যাঁ, সেটা আমরা করে দিয়েছি অলরেডি, আমরা সবাইকে সার্কুলেট করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমরা কালকে যাব এবং হাজার হাজার লোক কালকে ওখানে উপস্থিত থাকবে। আজকে যে হারে বৃষ্টি হচ্ছে, মনে হয় যে চ্যালেঞ্জে ফেলতে পারে এই বৃষ্টিটা তোমাদেরকে? না না না, বৃষ্টি কোনো ফ্যাক্টর হবে না। বৃষ্টি কোনো পুলিশের হুমকি, আর পুলিশের হুমকি তো ঠিকই আছে। পুলিশের হুমকিকে ভয় পেলে তো আজকে এত মানুষ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদেরকে পুলিশের হুমকি আটকাতে পারবে না। এটা কোনো ফ্যাক্টর না আমাদের কাছে। আমরা কাছে থাকবো। আমাদের কালকে এই প্রোগ্রামের পরেই 144 ধারা জারি করা হলো, তো এটা কেন হলো, এত ভয় কিসের, সেটা তো আমাদের প্রশ্ন আছে। তোমরা আজকে 4টার সময় জমায়েত হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা 4টার মধ্যে ভিআইপি গেটের সামনে জমায়েত করছি।